আজকে একটা দারুণ খবর আছে তোমাদের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে অনেক বেলা, 11:15 বাজে। এখনো আমাদের কোনো কাজ শুরু হয়নি, আজকে কোনো কাজ শুরু হয়নি, করিও নি ইচ্ছা করে সত্যি কথা বলতে। তো রনকে খাওয়ানো হয়ে গেছে, আমার কফি খাওয়া হয়ে গেছে, অভিজিৎকে দিয়েছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কালকে যে পাস্তা করেছিলাম তোমরা দেখলে, ওই পাস্তা ছিল, তো ওকে ওইটাই দিয়েছি, ও ওটাই খাবে আজকে। আর দেখি আমি যদি একটু ইচ্ছা হয় তাহলে মুড়ি টুড়ি খেয়ে নেব, আমার খুব একটা ইচ্ছাও নেই খাওয়ার। বাট এটা ঠিক হচ্ছে না, অনেকদিন ধরে আমি ব্রেকফাস্টটাকে স্কিপ করছি, যেটা একদমই ঠিক নয়। তো যাই হোক, এই করে দিন শুরু হয়েছে। দিন শুরু তো অনেকক্ষণ আগেই হয়েছে, তোমাদের সাথে দিন শুরু হলো এই ব্রেকফাস্ট দিয়ে। তো যাই হোক, তো ব্রেকফাস্টটা অভিজিৎ করুক। আর সব থেকে মজার কি জিনিস জানো, আজকে একটা দারুণ খবর আছে তোমাদের জন্য। সেইটা হলো আজকে আমার রান্নার ছুটি। তো ছুটি বলতে আজকে করবে অভিজিৎ রান্না। তো বিশাল ব্যাপার আমার জন্য, একটা বিশাল ব্যাপার নয়, ও করে সত্যি কথা বলতে, ও মাঝে মধ্যেই রান্না করে, আর রান্না করতেও ভালোবাসে, আর খুব ভালো রান্নাও করে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাবো, রান্না করবে যখন তোমাদের অবশ্যই দেখাবো। তোমার আজকে কি চিকেন রান্না করবে তুমি? হ্যাঁ মানে ও আচ্ছা, ও এখনো জানে না ও কি রান্না করবে, বাট ও এখনো ভাবছে। ও শেফ তো, বড় বড় শেফরা এরকমই হয়, ওই ভেবে চিন্তে মুড যখন মুড যেরকম হবে। কেমন রান্না করবে বলো বলো, এদিকে ফেরো, এদিকে অন্ধকার হয়ে যাবে। কেমন রান্না করবে? ভালো রান্না করবো। ভালো রান্না তো আমিও জানি করবে। মুডের ওপরে রান্না করবে, বড় বড় শেফরা এরকম করে। আচ্ছা, ওই যে পাস্তা খাচ্ছে, দেখো পাস্তা খাচ্ছে, তো পাস্তাটা খেয়ে নিক, তারপরে চিকেনটা ধুয়ে রেখেছি, অর্ডার করে দিয়েছিল, চিকেনটা ধুয়ে রেখেছি, ধুয়ে ও বাবা বড় শেফ তো, আবার অর্ধেক কাজ আমাকে করে দিতে হয় জানো তো, হেল্পার লাগে ওর। তো অর্ধেক, ওই জন্য আমার বিরক্ত লাগে মাঝে মধ্যে, ভাবি যে দূর একা করে নেওয়াই ভালো তার থেকে। কিন্তু যাই হোক, রান্না ব্যাপারটা যদি যেদিন বন্ধ থাকে, যারা রোজ রান্না করো তারা নিশ্চয়ই জানবে যেটা কতটা একটা শান্তি। তো যাই হোক, ও রান্নাবান্না করবে, আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব কি রান্না করছে না করছে, কি করছে না করছে। তার আগে দিদি কাজ করে দিয়ে যাক, দিদি কাজ করে দিয়ে গেলে রান্নাঘরটা পুরো খালি হয়ে যাবে, তখনও রান্না করতেও সুবিধা হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো, আমরা চলে এসেছি রান্নাঘরে, আর অভিজিৎ চিকেন রান্না করবে। কি চিকেন আলটিমেটলি তাহলে তুমি ঠিক করলে রান্না করবে? আচ্ছা, পাঞ্জাবি চিকেন, পাঞ্জাবি চিকেন মোস্ট প্রবাবলি। পাঞ্জাবি চিকেন ভাত দিয়ে খাওয়া যাবে? ভাত দিয়ে তুমি যা দিয়ে চাইবে খেয়ে নেবে। আচ্ছা, মানে ওই আর কি, ভাত দিয়ে, মানে পাঞ্জাবিতে তো আলু ফালু দেওয়া হয় না, তো এবার আমার বউ তো খেতো, তো এই জন্য ওর মধ্যে একটু আলু দিতে হবে, অনেক গল্প আছে। তো তোমাদের বলে রাখি, এই পাঞ্জাবি চিকেনটা বানানোর জন্য তোমরা যদি করো তাহলে আলু ছাড়া করবে, আমরা আলু দিয়ে করব। আর যারা চাইবে আলু দিয়ে, আমরা বলো আমার জন্য ওই হলো। আর যারা মানে অরিজিনাল পাঞ্জাবি চিকেন করবে তারা আলু ছাড়া করবে অ্যাকচুয়ালি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য দেখো, অভিজিৎ কিন্তু চিকেনটাকে অলরেডি ম্যারিনেট করে রেখেছে। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি দিয়েছো চিকেনটার মধ্যে, বলে দাও। দই আছে, একটু ধনিয়া পাউডার আছে, আর রয়েছে কি বলে জিরা, যেরকম নরমাল না, নরমাল না, ভালো করে বলো, বুঝবে কি করে। ও আচ্ছা, তো বেসিক্যালি কি বলে তোমার হলুদ, ধনে, জিরা, অল্প সামান্য একটু নুন আর দই, আর একটু হ্যাঁ বাস, আর একটু লাল লঙ্কা। তো শুনতেই পেলে, টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দিয়ে হচ্ছে আপাতত ম্যারিনেট করে রেখেছে চিকেনটাকে। তো এরপর কি করে আমি তোমাদের দেখাচ্ছি। ও কিন্তু খুব ভালো পেঁয়াজ চপ করতে পারে, সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো গাইজ, এটার মধ্যে আবার একটু লেবু মিশিয়েছে অভিজিৎ, এর মধ্যে একটু লেবু দিয়েছে। আর এদিকে দেখাই, সরো, এইদিকে আলু কেটে নিয়েছে, আর এই যে পেঁয়াজ ছাড়ানো চলছে এখন। আওয়াজ করে না বাবা, পেঁয়াজ ছাড়ানো চলছে। এই যে আমাদের শেফ
শেফ অভিজিৎ বাসু, তাই তো? আবার কি শেফ বুটকুন? ও কি বললে? বুটকুন। বুটকুন আবার কি হয়? পঞ্চায়েতে একটা ইয়ে আছে না, বলে বুটকুন। ও আচ্ছা বানাও তো। আচ্ছা, আর শেফ আজকে আমাদের দারুণ রেসিপি করছে। হ্যাঁ বন্ধুরা, এই যে বন্ধুরা বলছে আরেকজন, ও গাড়ি চালাচ্ছে তাই তোমাদের দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আজকে কে রান্না করছে? রনো বা রান্না করছে। তুমি খাবে তো? বা চিকেন রান্না করছে, ইয়াম্মি ইয়াম্মি চিকেন। হ্যাঁ কি দেবে বলছে? তুমি খাইয়ে দেবে। কেন বা খাইয়ে দেবে আজকে? তো এই হচ্ছে এই যে পেঁয়াজ কাটার টেকনিক, খুব সুন্দর টেকনিক ও করে। ওপর থেকে পুরো খাবলে তুলে নেয় ওর মাথা, পেঁয়াজের মাথা। তারপর তোমাদের দেখাচ্ছি আসল চপিংটা। গুজ 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 গুজ। না বেশি বললে আবার মাথার উপর চড়ে গেলে ওর আবার অসুবিধা হবে। মামা নয়, এটা বন্ধুরা করছে। দাঁড়া দাঁড়া, বার পেঁয়াজ কাটা দেখাচ্ছে এখন বন্ধুদের। কি দেখাবি? গাড়ি চালানো দেখেছে বন্ধুরা। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বলছে, দারুণ হয়েছে। তো এই হলো অভিজিতের পেঁয়াজ কাটা। আমি আজকে ফাউ ফাউ ঘুরে বেড়াচ্ছি, আমার কি খুশি হচ্ছে তোমাদেরকে কি বলবো, ভীষণ মজা হচ্ছে আমার, তাই না রনো? আর আজকে দারুণ মজা হচ্ছে, বল রান্না করতে হচ্ছে না ট্যাংটা ট্যাং, কি মজা। তো যাই হোক চলো, আর বসে থেকে লাভ নেই, ভাতটাও বসাতে হবে। ভাতটা আমি বসিয়ে দিই অন্যদিকের গ্যাসটাতে, তারপর রনকে স্নানটা করিয়ে দিই তাড়াতাড়ি। তো চলো আবার পরে আসছি যখন রান্না করবে। তো এদিকে হয়ে গেছে পেঁয়াজ আলু কাটা, আর এখন অভিজিৎ বসাবে হচ্ছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর অভিজিৎ প্রেসার কুকারে ছেলেরটা বসিয়ে দেবে। তো ছেলেরটা বসাক, তারপরে আমাদেরটা করবে। আমাদের একটু ধীরে সুস্থেই করলে কোনো অসুবিধা নেই, ওরটা আগে বসিয়ে দিই। আর দেখো আমরা বানিয়ে নিয়েছি, রনো আওয়াজ করে না, আমরা বানিয়ে নিয়েছি কফি। আজকে সকাল থেকে অভিজিৎকে কফি দিইনি, তো আমি বললাম কফি খাবে, আমার খুব ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি। আমি তো খেয়েছিলাম, কিন্তু আমার একটু ইচ্ছা করছিল যে একটু কফি খাই, তো সেই জন্য বানিয়ে নিলাম কফি। একটু কফি খাওয়া যাক, খেতে খেতে তারপর কাজকর্ম আমার কিচ্ছু নেই আজকে, আমি খুব খুশি। তো চলো খেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের শেফ এখন কফি খাচ্ছে। শেফকে একটু মাঝে মধ্যে দিতে হবে, না হলে তো ঠিক রান্নায় মন বসবে না। না বাবা, এই পেঁয়াজের মাথা দিয়ে ফুল দিচ্ছ তুমি আমাকে? জীবনে তো একটা গোলাপও এনে দিলে না। গোলাপে কোনো লাভ আছে? এটা তো টেস্ট হয় মাংসের, এটাতে লাভ আছে সেই। তো আমাদের এখন আলু ভাজা চলছে, এখানে আলুটা ভাজা বসিয়েছে অভিজিৎ আমাদের চিকেনের জন্য। বারবার বলে দিচ্ছি, আলুটা কিন্তু তোমরা যদি না খাও তাহলে ইউজ করবে না, আলুটা শুধুমাত্র আমাদের জন্যই দেওয়া। শেফ আমাদের ঘুরে বেড়াচ্ছে কিন্তু, হ্যাঁ টিভি দেখে দেখে ঘুরে বেড়াচ্ছে, আর একটু একটু করে হাসছে। ওর শুধু একরকম হাসি, আর কোনো রকম হাসি জানে না ও, তাই তো। এই যে আমাদের শেফ রান্না করতে এসে গেছে, দেখতেই পাচ্ছ রান্না আমাদের চলছে, একদম তেল ছিটিয়ে রান্না। হ্যাঁ এই যে, আর এই যে রনো আমাদের এখন সাইকেল চালাচ্ছে। রনো সারাদিন সাইকেল চালায়। আমি বসবো না, তুই বস, তুই বসে চালা। গুড জব, গুড জব, গুড জব, বাবা বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর। তো আমাদের এখানে তেলে পড়ে গেছে হচ্ছে কাজু বাদাম, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা,
দারচিনি আর একটু জিরে। তো এই গোটা গরম মশলাটাকে এখন কাজুর সাথে ফ্রাই করা হবে, তাই তো? কাজুর সাথে ফ্রাই করা হবে না। তো এই চলছে এখন আমাদের গোটা গরম মশলা ফ্রাই। তো চলো ফ্রাইটা করে নিক, তারপরে দেখি কি করে। তো এবার ওই মশলাগুলোর সাথে মানে গোটা গরম মশলা আর কাজুর সাথে পড়ে গেছে পেঁয়াজ, তো এটাকেও একসাথে ফ্রাই করছে। পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে গোটা গোটা, হ্যাঁ অ্যাকচুয়ালি গোটা নয়, সেটা তো স্বাভাবিক, তুমি তো কাটলেই। গোটা কিন্তু নয়, এগুলো কিন্তু পুরো কুচনো পেঁয়াজ, একটু পরে এমনি ছেড়ে যাবে। ছেড়ে দাও, ওটা এমনি ছেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাজুক আগে। এটা মানে এই এই এগুলো পুরোপুরি ফ্রাই হবে না বেসিক্যালি, অল্প একটু ক্যারামেলাইজড হবে। আচ্ছা, পুরোপুরি ফ্রাই করবে না, একদম ডিপ ফ্রাই হবে না, একদম না। আচ্ছা, একটু কম তেলেই মানে কম ইয়েতে ফ্লেমেই, মিডিয়াম হাই ফ্লেমে বেসিক্যালি, খুব বেশি একদম সিম না সরি, আর একদম হাই ফ্লেমও না। আচ্ছা, তো শুনতেই পেলে পুরোপুরি একদম ডিপ ফ্রাই হবে না এটা। তো কতটা কি হচ্ছে আমিও জানি না, দেখি চলো কতটা হয়। হ্যাঁ, শ্রাবন্তী গেছে এখন ছেলেকে খাওয়াতে। কটা বাজে এখন? বাজে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই অ্যারাউন্ড 2:30 টাইপস, 2:30 2:45 টাইপস হয়েছে। এবার পেঁয়াজগুলোকে আমি আরও একটু করে ফ্রাই করে নিচ্ছি বেসিক্যালি। অনেকটাই হয়ে গেছে, আরও একটু হবে। আর এটা পুরোটাই মাঝে মাঝে একটু কি বলে মিডিয়াম ফ্লেমে করছি, আর না হলে ইন জেনারেল এটাকে সিমেই রাখছি আমি। দেখো মোটামুটি এটা ক্যারামেলাইজড হয়ে গেছে, সি ব্রাউনিশ অনেকটাই হয়ে গেছে, একটু একটু পিঙ্ক আছে, দ্যাটস ওকে, কোনো বড় ব্যাপার নয়। মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি করে দেবো গ্যাসটা বন্ধ, একটু ঠান্ডা হতে দেবো। সো আমি পেঁয়াজটাকে ফ্রাই করে একটু গোল্ডেন ব্রাউন টাইপস বা ইয়ে টাইপস করে নিয়েছি। করার পরে জানি না পিঙ্ক কেন দেখাচ্ছে শ্রাবন্তীর ফোনটাতে, যাই হোক মোটমাট তো বার করে নিয়েছি। বার করে নিয়ে এবার এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে তারপর এটাকে গ্রাইন্ড করব। প্রথমে কোর্স গ্রাইন্ড, তারপর একটু জল দিতে হবে। খেয়াল সেটা তোকে বলছি। চলো, তো দেখতেই পাচ্ছ জারের মধ্যে নিয়ে নিয়েছে অভিজিৎ সমস্ত ফ্রাইড মশলাটাকে। এবার এটার সাথে কি টমেটো দেবে? আচ্ছা, এটা আগে পেস্ট করে নামিয়ে আবার টমেটোটা আলাদা করে পেস্ট করা হবে। তো এটা আগে পেস্ট করে নিয়ে তারপর টমেটোটা করবে। তো চলো এটা আগে করে নিক। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এখানে আমাদের পেস্টটাও হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে পেস্টটা করে আমরা থালায় রেখে দিয়েছি। তার আগে যে প্রসেসটা আছে ওটা আগে করে নিক, তারপর আবার দেখাচ্ছি। এটা কখন এখনই দেবে তেলের মধ্যে? হ্যাঁ এখনই দিয়ে দেবে। তো এই তেলটা গরম হয়ে গেলে এবার ওই পেস্টটা আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার এটার মধ্যে পেস্ট হবে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একবারে একটা পেস্ট তৈরি করবে, তাই তো? আর দেবে রসুন। তো পেঁয়াজের যে পেস্টটা দিয়েছিল সেইটা ভালো করে কষানোর পরে এবার ওই টমেটো, দই আর কাঁচা লঙ্কার পেস্টটা
দিয়ে দিয়েছি এর মধ্যে। তেল বেরিয়ে গেছে, আমি দিয়ে ফেলেছিলাম, তো এই তেল বেরিয়ে গেছে, তারপরে এই পেস্টটা দিতে হবে বেসিক্যালি। মোটামুটি তেলটা একটু বেরিয়ে যাওয়ার পর ওই টমেটোর পেস্টটা দিতে হবে আর কি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ গন্ধও বেরোচ্ছে, সাথে দারুণ স্মেল আসছে। এখনো চিকেন কিন্তু কাঁচা, চিকেন এখনো, এই যে চিকেন এখনো ম্যারিনেটেড, চিকেন এখনো দেওয়া হয়নি। তো এরপর কখন চিকেনটা দেওয়া হয় দেখা যাক। তো এবার এর মধ্যে পড়ে গেল আলু, আলুটা দিয়ে দেওয়া হলো যাতে একটু আলুটা ভালো মতন কষে যায়। হ্যাঁ, গ্রেভিটা আর কি আলুর সাথে যাতে। তো দেখো এবার কিন্তু এই গ্রেভিটা থেকে তেলটা মোটামুটি ছেড়ে গেছে। তো এই অবস্থায় আমাদেরকে চিকেনটা অ্যাড করতে হবে। আর হাই ফ্লেমে, হাই ফ্লেমেই রাখতে হবে আপাতত গ্যাসটা। তো কাঁচা লঙ্কা কেটে ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে 4-5টা মতন, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, তাই তো? ঢাকে ঢেকে আবার, আচ্ছা, তো ঢেকে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। আর লাস্টে কি জল দিতে হবে ওর মধ্যে? তো প্রয়োজন পড়লে অল্প একটু জল দিতে হবে। তো গ্যাসটা বাড়িয়েই মোটামুটি এখন করতে হবে। তো দেখা যাক, হোক, এরপর আর কিছু অ্যাড করার নেই। তো তোমাদের সাথে একবারে ডাইরেক্ট, আচ্ছা, লাস্টে নামাবার আগে অল্প সামান্য গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের পাঞ্জাবি চিকেন। তো যাই হোক, লাস্টে তোমাদের একদম ফিনিশিং লুকটা আবার দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমাদের কিন্তু পাঞ্জাবি চিকেন পুরোপুরি রেডি। দেখে তোমরা বুঝতেই পারছো ওপরটা কি সুন্দর তেল ভেসে উঠেছে। আর একবার তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিই ব্যাপারটা কীরকম হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে চিকেনটা। দেখো কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটাও বেশ অনেকটা রয়েছে, এই যে গ্রেভি। তো এই তো হলো আজকে আমাদের চিকেনটা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, চলো এবার খাওয়া যাক, খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো দেখো আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে স্পেশাল পাঞ্জাবি চিকেন অভিজিৎ রান্না করেছে যেটা, সেটা। আর কালকের একটু চিংড়ি মাছ ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি আমরা গরম করে। আর এই যে ভাত আমাদের আর চিকেন। তো চলো আগে খাই, তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আর ব্লগটাও আমি শেষ করব এখানেই। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো আমার চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার নেব আমি পাঞ্জাবি চিকেন। তো দেখা যাক কেমন হয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে। না, আমি কস্তুরি মেথি খাই না, আমার ভালো লাগে না কস্তুরি মেথি। তো দেখো অসাধারণ। আর আমি কিন্তু একটু কাঁচা নুন খাই, তাই নিয়েছি। হা 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 হা, দাঁড়াও খাই আগে। এই যে আমাদের শেফ এখন
চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে আর আমি চিকেন দিয়ে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। কার না ভাল লাগে বলো এরকম রোজ রোজ একা হাতে রান্না করার পর কেউ যদি একটু রান্না করে তাহলে তো এমনিই ভালো লাগে, আর তার সাথে যদি এরকম একটা সুন্দর রেসিপি হয় তো তাহলে তো মনটাই ভরে যায়। আজকে রবিবারের বাজারে এরকম বরের হাতে রান্না, আহা হা, মনটা ভরে গেল জানো। সারাদিনটা ল্যাদ খেয়ে কাটলাম আর একটু চিকেন খাই, সেই টেস্ট হয়েছে, সেই চরম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ভাবলাম যে আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করি। রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই দেখালাম তোমাদেরকে, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, চলো আজকে অভিজিতের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।